সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর জীবনী সম্পর্কে। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশের একজন কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতিত্ব করেন। ছিলেন সিলেট 1 ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য। হুমায়ুন রশিদ চৌধুরী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য 2018 সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কার প্রদান করেন। 11 নভেম্বর 1928 সালে সিলেট শহরের আম্বারখানা এলাকায় দরগার গেটের রশিদ মঞ্জিলে তার পৈতৃক নিবাস সুনামগঞ্জ জেলার দারগাপাশা গ্রামে। তার বাবা আব্দুর রশিদ চৌধুরী ছিলেন অবিভক্ত ভারতের কেন্দ্রীয় বিধানসভার সদস্য এবং সিলেট অঞ্চলের আদি সংবাদপত্র যুগবেরি পত্রিকার প্রতিষ্ঠাতা। মা বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য। সিলেটের প্রাচীনতম পত্রিকা যুগবেরি সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী ছিলেন তার বড় ভাই ও সাবেক অর্থমন্ত্রী ও সংসদ সদস্য ফারুক রশিদ চৌধুরী তার ছোট ভাই। হুমায়ুন রশিদ চৌধুরী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার হাই মাদ্রাসা সেকশনে প্রাথমিক শিক্ষা ও আসামের মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি 1944 সালে 8টি ক্রেডিট সহ সিনিয়র কেমব্রিজ পাস করেন। 1947 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান, রসায়ন ও ভূগোল বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন হুমায়ুন রশিদ চৌধুরী। তারপর ব্রিটেনের লন্ডনস্থ অনারেবল সোসাইটি অফ ইনার টেম্পল থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। লন্ডনে আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়া ম্যাসাচুসেটস টাফটস বিশ্ববিদ্যালয় স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। গ্রেট ব্রিটেন ও ইউরোপ পাকিস্তান ছাত্র সংসদের সভাপতি ছিলেন। সে সুবাদেই তিনি যুক্তরাজ্য প্রথম এশিয়ান স্টুডেন্টস কনফারেন্স আয়োজনের সক্ষমতা দেখান। ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। 1941 সালে যুক্তরাজ্য পাকিস্তান ছাত্র ফেডারেশনের সম্পাদক এবং 1952 সালে এই সংগঠনের সভাপতি নির্বাচিত হন তিনি। হুমায়ুন রশিদ চৌধুরী 1953 সালে তৎকালীন পাকিস্তানের বৈদেশিক সম্পর্ক বিভাগের যোগদান করেন। এর ফলে তিনি ওই বিভাগের আওতায় বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন। এছাড়াও লন্ডনে ব্রিটিশ বৈদেশিক কার্যালয় এবং কমনওয়েলথ কার্যালয়েও বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। কূটনৈতিক হিসাবে তিনি পৃথিবীর বিভিন্ন শহরে অবস্থান করেছিলেন, তন্মধ্যে রোম, বাগদাদ, প্যারিস, লিসবন, জাকার্তা এবং নতুন দিল্লি অন্যতম। 1971-72 সালে তিনি নতুন দিল্লিতে বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন। ওই সময় বাংলাদেশের স্বীকৃতির জন্য তিনি 40টিরও বেশি দেশে যোগাযোগ করেছিলেন। 1972 সালে তৎকালীন পশ্চিম জার্মানিতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসাবে নিয়োজিত ছিলেন। 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশে সংগঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু পরিবারের জীবিত 2 সদস্য শেখ হাসিনা ও শেখ রেহানাকে তিনি আশ্রয় দেন। এ সম্পর্কে শেখ হাসিনা বলেন, জার্মানির অ্যাম্বাসেডর হুমায়ুন রশিদ সাহেব গাড়ি পাঠিয়েছেন, আর তার স্ত্রী আমার বাচ্চাদের জন্য শুকনো খাবার দাবার গাড়িতে নিয়েছিলেন। তাদের কাছে কয়েকদিন আশ্রয় পেলাম। তাদের আদর যত্ন দুঃসময় আমাদের জন্য অনেক মূল্যবান।
আমরা কোনো দিন ভুলতে পারবো না। হুমায়ুন রশিদ ও তার স্ত্রীর অবদান। 1976 সালের পর সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও ভ্যাটিকানেও একই পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়াও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এবং জাতিসংঘের শিল্পাঞ্চল উন্নয়ন সংস্থা বা ইউনেস্কোর প্রথম স্থায়ী প্রতিনিধি তিনি। 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন। হুমায়ুন রশিদ চৌধুরী 1971 সালে অনুষ্ঠিত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তখন তিনি নতুন দিল্লিতে বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন। 5 ডিসেম্বর 1971 সালে ভারতীয় লোকসভায় তিনি বক্তৃতা করেন। এ সময় তিনি বাংলাদেশের স্বীকৃতি আদায়ে 40টিরও অধিক দেশের সাথে কূটনৈতিক তৎপরতা চালান। স্বাধীনতা পরবর্তীতে তিনি রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব হিসাবে নিয়োগ লাভ করেন। হুমায়ুন রশিদ চৌধুরী চাকরি থেকে অবসর নিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। 1984 সালে তাকে উপমন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের রাষ্ট্রপতির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং 1985 সালে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়। তিনি সিলেট 1 ও সিলেট 3 আসন থেকে 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে সিলেট 1 ও সুনামগঞ্জ 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1988 সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে সিলেট 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত হন। 1 জুন 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সিলেট 1 আসন থেকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। 14 জুলাই 1996 সালে তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে আমৃত্যু এ পদে বহাল ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কলেজ অফ উইলিয়াম অ্যান্ড মেরি থেকে 1984 সালে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পান। বিশ্ব শান্তি কল্পে অনবদ্য কূটনৈতিক ভূমিকার জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি থার্ড শান্তি পদক লাভ করেছিলেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য তাকে 2018 সালে বাংলাদেশ সরকার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তার সম্মানে ঢাকা থেকে সিলেট শহরের প্রবেশপথে একটি চত্বরের নামকরণ করা হয়েছে হুমায়ুন রশিদ চত্বর। হুমায়ুন রশিদ মাহজাবিন রশিদ চৌধুরীকে 1934 সালে বিয়ে করেন। এই দম্পতির একমাত্র মেয়ে নাসরিন আরা করিম 1949 সালে জন্মগ্রহণ করেন। 2010 সালে মৃত্যুবরণ করেন। একমাত্র ছিলেন নোমান রশিদ চৌধুরী 2রা নভেম্বর 2017 সালে 68 বছর বয়সে মৃত্যুবরণ করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 10 জুলাই 2001 সালে ঢাকায় মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। সিলেটের শাহজালালের মাজার সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয় তাকে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।